হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল। তো সকাল সকাল আমি আজকে বেরিয়ে পড়েছি। আসলে আমার মনটা একটু খারাপ আছে। কেন খারাপ আছে সেটা আমি এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এই মন খারাপ নিয়ে ভাবলাম না একটু ঘুরে আসি, তাই বেরিয়ে পড়লাম সকাল সকাল রেডি টেডি হয়ে। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে এসে আমি এবার ধরবো ট্রেন। আসলে আমি যাচ্ছি আমার ভাইয়ের বাড়িতে। তো সেটা ওখানে গিয়ে আমি একটুখানি নিজের সাথে, আমার ভাইদের সাথে একটুখানি টাইম স্পেন্ড করব। তো এই যে মাস্ক টাস্ক পরে আমি একদম লোকাল ট্রেনে যাবার জন্য রেডি হয়ে গেছি। তো যথারীতি প্যাটিস কিনে মনজিনিসের অনেক দিন পর আমার খেতে ইচ্ছা করলো, উঠে পড়েছি ট্রেনে। আর মাস্কটা খুলতে পারছি না, কারণ জানোই তোমরা প্রবলেমটা। তো যাই হোক, অনেক দিন পর আমি যাচ্ছি আমার দেশের বাড়ির দিকে। আর আমার এই যে লোকাল ট্রেন চলতে শুরু করে দিয়েছে। তো ওই যে জানলার ধারে বসে ফুরফুরে হাওয়া খেতে খেতে আমি আমার দুঃখ যাপন করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমার ভাই আমার নিতে আসার কথা ছিল, কিন্তু যথারীতি বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে ও আর আমাকে নিতে আসতে পারেনি। তো আমিই চলে গেছিলাম। তো এরপরে বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম ঘুরতে। তো বৃষ্টিটা পড়ছিল টুপটুপ করে। আর এই যে তেলে ভাজা চপের খোঁজে এসেছি, যেটা আমি পাই না। আমি মনের মতো তেলে ভাজা পাই না, তাই আমি এখানে যেখানে চপ স্পেশালিস্ট সেখানে এসেছি চপ খাওয়ার জন্য। এখন বড় বড় চপ খাবো। বড় বড় চপ খাবো, যেটা আমি পাই না, এখানে পেয়েছি। হ্যাঁ, ভাল লাগছে। খা আর একবার কামড়টা দে। থ্যাংক ইউ। তো এবার ঘোরাঘুরি করে আমি চলে এসেছি আমাদের কাটোয়ার গঙ্গার ঘাটে। তো সেখানে একটুখানি আমরা বন্ধুরা মিলে টাইম স্পেন্ড করলাম। তারপরে চলে গেছিলাম আমার বোনের বাড়িতে। তো আমরা মেহেন্দি বরাবরই করছিলাম অনেক দিন পর, যেটা হয় একসাথে দেখা হলে। আর সব শেষে এবার বাড়ি ফেরার পালা। সো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। আর আমার পেজটাকে ফলো করতে ভুলো না। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।